ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা এখনো শুরু না হলেও লালমনিরহাট ২ আসনে বেড়েছে নির্বাচনী উত্তাপ। অনানুষ্ঠানিকভাবেই ভোটারদের কাছে পৌঁছানোর চেষ্টা করছেন প্রার্থীরা। তাদের কাছে ভোটারদের চাওয়া নদী ভাঙন, বন্যা, শুষ্ক মৌসুমে পানির সংকটের স্থায়ী সমাধান। পাশাপাশি গুরুত্ব পাচ্ছে কৃষক সহায়তা বাড়ানো আর সীমান্তে নিরাপত্তা নিশ্চিত করা। বিজলি কেবলসের স্কিন কোটেড ইনসুলেশন আগুন প্রতিরোধী। বিজলি কেবলস, নিরাপদ আজীবন। ৫ উপজেলা ও ২টি পৌরসভা নিয়ে গঠিত জেলা লালমনিরহাট। এক পাশে তিস্তা নদী, অন্য পাশে ভারতীয় সীমান্ত। বছরের পর বছর নদী ভাঙন, বন্যা আর শুষ্ক মৌসুমে পানির সংকটে বিপর্যস্ত এখানকার মানুষ। আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও ব্যক্তিগত যোগাযোগ ও সামাজিক অনুষ্ঠানগুলোতে সক্রিয় প্রার্থীরা। তিস্তা ব্যবস্থাপনা, কৃষি উন্নয়ন ও সীমান্ত সুরক্ষা, এই ৩ ইস্যুই নির্বাচনে ভোটারদের প্রধান চাওয়া। তিস্তা নদী ভাঙন থেকে রক্ষা করার জন্য যে নেতা সৎ, শিক্ষিত ও যোগ্যতা আছে সেই রকম লোককে আমাদেরকে ভোট দেওয়া উচিত। এলাকার যে ভালো মন্দ কাজ করবে, গরিব গাছারি উন্নয়ন করবে, কৃষকের উন্নয়ন করবে। ভালো লোক এবং সৎ লোক, যার দ্বারা আজিতমারি কালীগঞ্জের উন্নয়ন হবে। এবারের নির্বাচনে লালমনিরহাটের ৩টি আসনেই মূল প্রতিদ্বন্দ্বিতা হতে যাচ্ছে বিএনপি প্রার্থী ও জামায়াতে ইসলামীর মধ্যে, এমনটাই মনে করছেন স্থানীয়রা। ভোটের মাঠে সক্রিয় লালমনিরহাট ২ আসনে বিএনপির রকুনউদ্দিন বাবুল আর জামায়াতের ফিরোজ হায়দার লাভলু। সদ্য নিবন্ধিত জনতার দলের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার শামীম কামালও রয়েছেন ভোটের মাঠে। জনগণের প্রত্যাশা অনুযায়ী কাজ করার প্রত্যয় তাদের। ভোটারদের যে সমর্থন আমি এর মধ্যে পাচ্ছি, আমার বিশ্বাস যে বিপুল ভোটের ব্যবধানে এই আসনটি আমার দলের চেয়ারপারসনের হাতে আপনার তুলে দিতে পারবো। দীর্ঘ ৫৪ বছর একটি বঞ্চনার মধ্যে ছিল। এই কারণে পরিবর্তন চাই সকলেই। পূর্বের শাসন ব্যবস্থায় যারা ছিল তার পরিবর্তন চাই, এই কারণে আমরা আশাবাদী। অবকাঠামোগত উন্নয়ন আমাদের গুরুত্বের সাথে বিবেচনা করতে হবে এবং এই তিস্তা নদী বরাবর এখানে ৪টা ইউনিয়ন আছে, মহিষকচা, পলাশী, কাকিনা, তুষভান্ডার এবং ভোটমারি। এই জায়গাগুলিতে যদি আমরা মহিষকচার মতো ২ কিলোমিটার ৪ কিলোমিটার বাদ করতে পারি, তাহলে কিন্তু এখানে সম্পূর্ণভাবে ভাঙ্গন এখানে রোধ করা যাবে। লালমনিরহাটের ৩টি আসনে মোট ভোটার ১১,৪৪,৪৯ জন। এবারের ভোট তাদের দীর্ঘদিনের সমস্যাগুলো সমাধান করে ভাগ্য বদলে সাহায্য করবে, এমনটাই প্রত্যাশা সাধারণের। আফসানা ফ্রিজজুই, ইন্ডিপেন্ডেন্ট নিউজ।